দয়া করে এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনি পরীক্ষায় অনেক হেল্প পাবেন। পরেরগুলো কি হচ্ছে ফাংশন অফ সেল, মানে কি এই যে সেলগুলো আমাদের থাকে, সেই সেলগুলো হচ্ছে আমাদের কি কাজ করে বা কি জিনিস শো করে, সেই জিনিসগুলো মানে সেলের ফাংশন কি কি সেইগুলো জানতে হবে। ফার্স্ট হচ্ছে ইনজেশন বা অ্যাসিমিলেশন, মানে কি ইনজেশন মানে হচ্ছে গ্রহণ করা বা নিজের মধ্যে নেওয়া, এবং অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্তীকরণ করা। তো সেল আমাদের যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস থাকবে যেমন অ্যামাইনো অ্যাসিড, সেইগুলোকে ইনজেস্ট করবে। সেগুলো কোথায় ইনজেস্ট করবে? ইন্ট্রাসেলুলার বা ইন্টেস্টিনাল ফ্লুইডে। সেইগুলো হচ্ছে আমাদের বিল্ড আপ করতে হেল্প করবে, কি না প্রোটিনের মতন জিনিসগুলোকে বিল্ড আপ করতে হেল্প করবে। গ্রোথ অর রিপেয়ার মানে কি আমাদের সেলকে গ্রোথ করতে হেল্প করবে বা সিনথেসিস হতে হেল্প করবে, একটা থেকে অন্যটা, অন্যটা থেকে আরো দুটো, দুটো থেকে চারটে, সেইটা গ্রোথ করতে, বা তার সাইজ হচ্ছে ইনক্রিজ করতে হেল্প করবে। বা কোনো সেল ডেথ হয়ে যাবে এবং সেই ডেথ সেলের জায়গায় আরেকটা সেল নতুনভাবে তৈরি হবে, এবং যার ফলে কি হবে রিপ্লেস হয়ে যাবে, মানে এক কথায় রিপেয়ার করে দিচ্ছে। পরেরটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম হচ্ছে দুটো পার্টে হয়, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে কি যার মধ্যে ইনজেস্টেড অ্যাসিমিলেটেড ফুডগুলো আমাদের ইউজ হয় গ্রোথ অ্যান্ড রিপেয়ারের জন্য, সেইগুলোকে আমরা বলে থাকি অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম কাকে বলবো? যেগুলো হচ্ছে হুইচ ফুড মেটেরিয়াল ইজ ব্রোকেন ডাউন অ্যান্ড রিলিজ দ্য এনার্জি ফর দ্য ভেরিয়াস ফাংশন অফ দ্য সেল। আগের নোটটা যদি ভালো করে পড়ো তাহলে আশা করছি মেটাবলিজম নিয়ে সম্পর্কে তোমার বেশি অসুবিধা থাকবে না। পরেরটা কি হচ্ছে? রেসপিরেশন। রেসপিরেশন হচ্ছে কি আমাদের যে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে, ব্লাড টিস্যুর মধ্যে, এবং সেই ব্লাড টিস্যুর মাধ্যমে দিয়ে সেই অক্সিজেনটা আমরা ইনটেক করছে এবং রিমুভাল করছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড। এক্সক্রিশন। এক্সক্রিশন হচ্ছে সেল আমাদের যে সমস্ত বডির ওয়েস্ট প্রোডাক্ট থাকে এগুলোকে হচ্ছে আমরা কি করব বডির থেকে বাইরে বের করে দিচ্ছে, মানে এক্সক্রিশন করে দিচ্ছে। কার মাধ্যমে? লাংস বা কিডনির মাধ্যমে। লাস্ট ফাংশন অফ সেল কি? রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে কি আমাদের সেল ডিভিশন। এক কথায় সেল ডিভিশন মানে হচ্ছে আমাদের একটা মাদার সেল থেকে ডটার সেলে ডিভাইডেড হবে, এবং এই যে ডিভাইড হয় রিপ্রোডাকশানে, সেই ডিভাইসটা হয় মাইটোসিস আর মিওসিসের মাধ্যমে। নেক্সট আমরা আসবো ফার্স্টের যেই পার্টটা, মাইটোসিসে। তো মাইটোসিস হচ্ছে চারটে স্টেজে হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ফার্স্টে আসছে প্রোফেজে, ছবি ভালো করে লক্ষ্য করবে, এটা হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ, এটা হচ্ছে টেলোফেজ। এইটার কথা পরে বলছি। ফার্স্ট কি? প্রোফেজ। প্রোফেজে মনে রাখতে হবে এটাই সব থেকে কমপ্লিকেটেড স্টেজ, যেটা তোমাকে মনে রাখতে হবে খুব ইজিলি, না হলে তুমি বাকি স্টেজ কোনোদিনই মনে রাখতে পারবে না। দিস ফেজ বিগিনস উইথ ইনিটিয়েশন অফ কন্ডেনশন অফ ক্রোমাটিন। ফার্স্টের ছবিটাতে দেখো একটা নিউক্লিয়াস আছে ভিতরে, সেই নিউক্লিয়াসটা পরবর্তীকালে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমাদের জানি? ক্রোমাটিন। সেই ক্রোমাটিনগুলো কন্ডেনশন হবে। কন্ডেনশন বলতে কি একসঙ্গে যুক্ত হবে, এখানে এই ছবিটা দেখো একসাথে এরকম যুক্ত হয়ে হয়ে থ্রেড মতন তৈরি করেছে। তো সেই কন্ডেনশনটা হচ্ছে সব ক্রোমাটিনগুলো যুক্ত হয়েছে, এবং ক্রোমাটিন মানেই হচ্ছে আমাদের কি? আমাদের ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমাটিন হচ্ছে আমাদের ক্রোমোজোম তৈরি করে। এবং সেম টাইমে সেন্ট্রোজোম আমাদের দুটো সেন্ট্রোজোম দুটো আলাদা আলাদা পোলে ডিভাইডেড হবে, মানে কি এই দেখো ছবিতে নিচের দিকে এই ছোট পার্টটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে হচ্ছে সেন্ট্রিওলস, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো সেই সেন্ট্রোজোমগুলো আমাদের ডিভাইডেড হবে দুটোতে, ইন টু পার্ট, এবং সেই দুটো নিউ সেন্ট্রোজোম মুভ অ্যাওয়ে করবে ফ্রম ইচ আদার, মানে একে অপরের থেকে দূরে যাবে, মানে নিউক্লিয়াসটা যেহেতু মিডলে থাকে তাহলে নিউক্লিয়াসের দুদিকে যাবে, মানে কি একটা এই দিকে আসবে আর একটা এই দিকে আসবে, মানে দুটো দুদিকে যাবে এবং দুটো পোল ফর্মেশন করবে। অর্গানেলস মানে যেমন গলগি কমপ্লেক্স, ঠিক আছে, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বিভিন্ন যে সমস্ত পার্ট থাকবে অর্গানেলস, সেইগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এন্ড অফ দ্য প্রোফেজ। সঙ্গে সঙ্গে নেক্সট ফেজে ঢুকবো, সেটা হচ্ছে মেটাফেজ। তাহলে কি হবে মেটাফেজে? নিউক্লিয়াসের চারিদিকে যে মেমব্রেনটা থাকবে সেইটাই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে। দেখো ছবিতে দেখো দেখতে পাবে এই জায়গাটা।
এবং কি হবে, এই যে আমাদের ক্রোমোজোম, মানে যেই ক্রোমোজোমটা ভাগ হয়েছিল আমাদের, সেই ক্রোমোজোমগুলো একসাথে আমাদের সেন্টারে থাকবে, সেন্টারে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জ করবে আমাদের সেন্টারের মধ্যে, এবং তারা একটা দেখো সুতোর মতন থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে অ্যাটাচমেন্ট থাকবে। এই যে সেন্ট্রোজোম থাকবে, সেই সেন্ট্রোজোমের সাথে অ্যাটাচ থাকবে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, যেগুলোকে আমরা বলে থাকি ক্রোমাটিড। এবং এই ক্রোমাটিডটা কিন্তু দুটো পোলে ভাগ থাকবে, আস্তে আস্তে দুটো পোলে ভাগ হয়ে যাবে। ওকে, ক্রোমাটিডটা আমাদের কি হচ্ছে, ক্রোমাটিড হচ্ছে যে ভিতরের মধ্যিখানের যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলে থাকি ক্রোমাটিড। ওকে, এই যে এই স্ট্রাকচারটা, এই ক্রোমাটিডের সাথে আমরা এক একটা সেন্ট্রোজোম অ্যাড হয়ে যাবে, এবং পরবর্তীকালে এই সেন্ট্রোজোমটা কি করবে, একে টেনে আলাদা করে দেবে। সেটা হচ্ছে আমাদের পরের ফেজ, অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে কি, যে সমস্ত ক্রোমোজোম থাকবে, সেই ক্রোমোজোম হচ্ছে নাও ডিভাইডেড লঙ্গিটিউডিনালি ইনটু ইকুয়াল টু পার্টস, দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমাদের দুটো পার্টে ভাগ করে দেবে। ঠিক আছে, দেখো এখানে থ্রেড লাইক স্ট্রাকচারের সাথে অ্যাটাচ ছিল ফার্স্টে, আস্তে আস্তে এটা ডিভিশন হয়ে যাচ্ছে, দিয়ে দুটো পার্টে ভাগ হয়ে গেল আমাদের কোনটা, ক্রোমাটিডটা। এবং সেই পরের ফেজে মানে অ্যানাফেজে এই যে আমাদের সেন্ট্রোজোমটা থাকবে, দুটো পোল, এই দুটোকে আলাদা করে, এই পার্টটাকে আলাদা করে টেনে ভাগ করে দেবে। তো বাকি থাকবে এই পার্টটা, এটাকেও টেনে আলাদাভাবে ভাগ করে দেবে। ভাগ করে কি হবে, দুটো পোলে চলে আসবে এই যে অ্যানাফেজে, এই পোলটা আর এই পোলটা। তো এই পার্টটাতে আমাদের কি হবে, দুটো মনে রাখতে হবে যে আমাদের দুটো লঙ্গিটিউডিনালি ইকুয়ালি পার্টে ভাগ হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল ফেজ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হবে, নাও এই টেলোফেজের মধ্যে আবার অর্গানেলস গুলো ফিরে আসবে, যেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, বা আমাদের নিউক্লিয়াস মেমব্রেনগুলো ফিরে আসবে। এবং মাঝখান থেকে আমাদের দেখো, মাঝখান থেকে আস্তে আস্তে ন্যারোয়ার হবে, মানে সরু হতে থাকবে, এবং দুটো সেলে বিভক্ত হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড টেলোফেজ, যখন এই টেলোফেজের লাস্ট স্টেজে আমাদের সেলটা ডিভাইডেড হয়ে যাবে, মানে কি এক কথায় পেরেন্ট সেল থেকে আমাদের দুটো ডটার সেল তৈরি হয়। তো এইরকমভাবে আমাদের বডিতে সেল রেপ্লিকেটেড হয় বা সেলফ ডিভিশন হয়, এবং এই মাইটোসিসের মাধ্যমে আমাদের ক্রোমোজোমও ডুপ্লিকেটস হয়, মানে ক্রোমোজোমের মধ্যে কোনো চেঞ্জ হয় না, যা ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমই ডুপ্লিকেট হবে। সো ডটার সেলেও আমাদের তাহলে কি থাকবে, 23 ক্রোমোজোম বা 46 ক্রোমোজোম আমরা দেখতে পাবো। তো এইটা হচ্ছে চারটে পার্ট, যেই চারটে পার্টে হচ্ছে আমাদের মাইটোসিস কভার করে। পরের যেই পার্টটা হচ্ছে সেটাকে আমরা বলবো মায়োসিস। পরের পার্টটা কি, মায়োসিস। ইট ইজ দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন হুইচ অকার্স ইন হায়ার অ্যানিমেল ইনক্লুডিং হিউম্যান। ইট ইনভলভস ইন ফিউশন। মানে কি, এই যে মায়োসিসটা থাকবে, মায়োসিসের মধ্যে দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে ছেলেদের থেকে আসবে স্পার্ম, মানে মেল থেকে, যেটা হচ্ছে স্পার্মাটোজোন বলি, মানে স্পার্ম এক কথায়। আর একটা মেয়েদের হচ্ছে এগ আসবে, বা যেটাকে আমরা এক কথায় বলে থাকি ওভাম। তো এই দুটো স্পার্মাটোজোন আর ওভাম, এই দুটো কানেক্ট হবে, মানে 23 ক্রোমোজোম আর 23 ক্রোমোজোম টোটাল মিলে 46 ক্রোমোজোম তৈরি হবে। যখন একটা স্পার্ম কোনো একটা ওভাম বা কোনো একটা এগে গিয়ে যখন একসাথে মিলিত হচ্ছে বা ইন্টারকোর্সের সময় আমাদের সেটা গ্যামেট তৈরি করে। এই যে গ্যামেট হয়, সেই গ্যামেটটাকে আমরা ফরমেশন করে জাইগোট বলে থাকি। এই যে জাইগট, এই জাইগটটাই হচ্ছে একটা নতুন সেলের শুরুয়াত, বা একটা নতুন বেবির শুরুয়াত তুমি বলতে পারো, যেটা কিনা জাইগট। এবং এই জাইগটের ফার্স্ট যেই পার্টটা তৈরি হয় বেবির, কোনো একটা নতুন বেবির, সেটা হচ্ছে হার্ট। সেলগুলো একসাথে মিলে রেপ্লিকেট করে, মানে ডিভিশন হয়ে, সেল ডিভিশন হয়ে সবার ফার্স্ট অর্গানটা যেটা তৈরি করে সেটা হচ্ছে হার্ট। মানে এটা একটা শর্ট কোশ্চেন বা জেনারেল নলেজ, যে কোনো একটা ভ্রূণ বা কোনো একটা জাইগটের বা কোনো একটা বেবির ফার্স্ট পার্ট, বডির কি তৈরি হয় পার্ট, সেটা হচ্ছে হার্ট। এবং এই জাইগটের মধ্যে আমরা 46টা ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম দেখতে পাবো, এবং যেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় গ্রোথ হতে 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 আমরা, তুমি, আমি, সবাই এরম ভাবে তৈরি হয়েছি। মানে আস্তে আস্তে সেল তৈরি হবে, দেন সেটাকে গ্রোথ করে আমরা ছোট থেকে বড় হব। পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে ডিটারমিনেশন অফ সেক্স। ডিটারমিনেশন অফ সেক্স মানে কি, ছেলে কি মেয়ে সেটাকে ডিটারমাইন আমরা কি করে করব সেটার জন্য। তো আমরা কি জানি, আমাদের বডির মধ্যে 23টা আমাদের ক্রোমোজোম থাকে।
তাহলে ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম ফ্রম দ্য ফাদার আর ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম ফ্রম দ্য মাদার, যেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম আমরা বলে থাকি, সেটা বেবি নেয়, নিয়ে বেবি তৈরি হয়। তো সেক্স ক্রোমোজোম যদি আমি ডিটারমাইন করি, মানে সেক্স অফ চাইল্ড, তাহলে মেয়েদের মধ্যে আমাদের সেক্স ক্রোমোজোম কি থাকে? ডবল এক্স থাকে সেক্স ক্রোমোজোম, ওকে। আর মেলের মধ্যে সেক্স ক্রোমোজোম কি থাকবে? এক্স ওয়াই থাকবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের আবার বলছি, ডিটারমিনেশন অফ সেক্স মানে কি? ডিটারমিনেশন সেক্স মানে হচ্ছে আমাদের বেবি কোন সেক্স হবে, মানে মেল না ফিমেল হবে, সেটাকে নির্ধারিত করে আমাদের ডিটারমিনেশন অফ সেক্সের মাধ্যমে, ওকে। তো সেটা কি? বাবার মধ্যে দুটো সেক্স ক্রোমোজোম থাকবে, আর মায়ের মধ্যেও অলসো দুটো সেক্স ক্রোমোজোম থাকবে। মেয়েদের মধ্যে দুটো সেক্স ক্রোমোজোম কি? ডবল এক্স থাকবে। মেয়েদের প্রত্যেকটা মেয়েদের মধ্যে ডবল এক্সই থাকবে, আর ছেলেদের মধ্যে কি থাকবে? এক্স ওয়াই থাকবে, ঠিক আছে। তো যদি চাইল্ড মানে যে হচ্ছে বেবিটা, সে বেবিটা হচ্ছে মাদারের থেকে, যেহেতু ডবল এক্স, তাহলে শুধু এক্সই নিতে পারবে ফ্রম দ্য মাদার, তাহলে শুধু এক্সই পাচ্ছে মাদারের থেকে। কিন্তু ফাদারের থেকে যদি এক্স ক্রোমোজোম পায়, তাহলে মায়ের থেকেও এক্স ক্রোমোজোম পেলো, তাহলে বেবিটা কি তৈরি হলো? ডবল এক্স, মানে ডবল এক্স মানেই ফিমেল হবে বেবিটা। আর ধরো বেবিটা মার থেকে যেহেতু এক্সই পাবে এবং বাবার থেকে যদি ওয়াই ক্রোমোজোম পায়, তাহলে সেটা মিলে তৈরি হবে এক্স ওয়াই, মানে কি ছেলেটা তখন মেল হবে। এবার এখানে সবার কমন কোশ্চেন থাকে, তাহলে আমাদের যে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার, তাদের তাহলে কি থাকে? তাদের 46টা ক্রোমোজোমের জায়গায় 47টা ক্রোমোজোম থাকে, মানে একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে, 47টা, মানে তাদের ডবল এক্স ওয়াই ক্রোমোজোম আমরা দেখতে পাই, ওকে। তো এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম হচ্ছে কি? এটা হচ্ছে একটা লং ডিএনএ মলিকিউল উইথ পার্ট অর অল দ্য জেনেটিক মেটেরিয়াল অফ অ্যান অর্গানিজম, বা আমাদের যে বডির একটা জেনেটিক মেটেরিয়াল। এবং এটা হচ্ছে কি মোস্ট ইউক্যারিওটিক ক্রোমোজোম ইনক্লুড প্যাকেজিং প্রোটিন কল হিস্টন। ইউক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে আমরা প্রোটিন পাই, যেটা কিনা আমরা হিস্টন নামে চিনি, মানে হিস্টন নামে একটা প্রোটিন পাই, যেটা আমরা ক্রোমোজোম হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের খুঁজে পাই, ওকে। এবং কি ইট ইজ আ সিঙ্গেল পিস অফ কয়েল ডিএনএ কন্টেনিং মেনি জিনস রেগুলেটিং এলিমেন্ট অ্যান্ড আদার নিউক্লিওটাইড সিকোয়েন্সেস। মানে কি আমরা এই ক্রোমোজোমের মধ্যে একটা সিঙ্গেল পিস অফ কয়েল ডিএনএ খুঁজে পাবো, যেটা কিনা যার মধ্যে জিন থাকবে বা কিছু রেগুলেটরি এলিমেন্ট থাকবে বা কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্সের দ্বারা তৈরি থাকবে। তো সেই জিনিসটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এবং নোটস নিতে আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি।